আজকে আমরা পড়ব ডিফারেন্সিয়েশন ম্যাথের চ্যাপ্টার 9। চলো শুরু করা যাক। আজকে আমরা জাস্ট দুইটা জিনিস শিখব, ইউভি এর সূত্র আর একটা হচ্ছে কি ইউ বাই ভি এর সূত্র এবং ওই রিলেটেড সব ম্যাথ। কি ইউভি আর একটা হচ্ছে ইউ বাই ভি গুণের সূত্র আর একটা হচ্ছে কি ভাগের সূত্র। চলো শুরু করা যাক। আচ্ছা, সবার আগে আমরা কি করি, এই ডিডিএক্স এর যত ধরনের ফর্মুলা আছে সবগুলো ফার্স্টে আমরা লিখে ফেলি। যে আমরা বেসিক কিছু সূত্র জানি ওগুলো ফার্স্টে আমরা লিখি, যেগুলো আমরা পড়ছি। যেমন ঠিক আছে, আমরা ডিডিএক্স অফ একটা ধ্রুবক, ডিডিএক্স অফ ধ্রুবক সমান আমরা কি জানি, ডিডিএক্স অফ ধ্রুবক সমান 0। মানে ধরো ডিডিএক্স অফ 5, তাহলে এটা আনসার কত 0। অথবা ডিডিএক্স অফ 9, তাহলে এটার আনসারও কত 0। এগুলো সবগুলোর কিন্তু আনসার 0। ধ্রুবক হলে আনসার কত 0। এরপরে ধরো আমরা দেখছি যে এখন ধ্রুবক ধরো এমন ডিডিএক্স অফ 5x, ডিডিএক্স অফ 5x হলে কী হবে, এটার আনসার কিন্তু 0 হবে না। এখানে করতে হবে কি আমাদের ফার্স্টে ধ্রুবক হচ্ছে কত, এই 5টা হচ্ছে কি একটা ধ্রুবক, এই 5টা কি ধ্রুবক না, এই 5টা হচ্ছে ধ্রুবক। এই 5টাকে আমরা কী করবো, ফার্স্টে বাইরে আনি, এটার বাইরে আনি 5 ডিডিএক্স অফ এক্স। তাহলে ডিডিএক্স অফ এক্স এটার মান কত 1, তাহলে এটা টোটাল পুরোটার মানই হচ্ছে কত 5। আচ্ছা এরপর আসো, এরপর হচ্ছে ডিডিএক্স অফ সাইন এক্স, এটা সমান কি কজ এক্স। তারপরে ডিডিএক্স অফ কজ এক্স সমান কি মাইনাস সাইন এক্স। তারপর ডিডিএক্স অফ টেন এক্স সমান sec স্কোয়ার এক্স। ডিডিএক্স অফ cot x সমান মাইনাস cosec স্কোয়ার এক্স। এরপর হচ্ছে ডিডিএক্স অফ sec x সমান sec x আর একটা কি টেন এক্স। এরপর আরও কিছু দেখি আমরা, তাহলে এরপর হচ্ছে ডিডিএক্স অফ cosec x সমান মাইনাস cosec x cot x। আচ্ছা, ত্রিগোণমিতি সবগুলো ফর্মুলা গেছে। এখন এই জিনিসগুলো যদি ইনভার্স আকারে থাকে, যেমন ধরো এরপরে ইনভার্সেরগুলো আমি অন্য কালার দিয়ে দেখাই। ধরো ইনভার্স আকারে থাকে, ধরো ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, এরপর ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স, ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স, ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স। তারপর ধরো ডিডিএক্স অফ sec ইনভার্স এক্স, ডিডিএক্স অফ cosec ইনভার্স এক্স। আচ্ছা, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স এটা কী হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। কস ইনভার্সেরটাও সেম, জাস্ট সামনে জাস্ট একটা মাইনাস আসবে, আর বাকি পুরোটাই সেম 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। টেনের ক্ষেত্রেও কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখানেও কি সেম সূত্র, জাস্ট সামনে একটা মাইনাস আসবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। সেক ইনভার্সেরটা হবে 1/x√এক্স স্কোয়ার মাইনাস 1। সেমভাবে এটাও সেম, জাস্ট সামনে একটা মাইনাস 1/x√এক্স স্কোয়ার মাইনাস 1। বুঝছো, এগুলো সবগুলো কি ডিডিএক্স এর সূত্র। আরও কিছু ফর্মুলা আছে, যেমন ওগুলো আমরা দেখি। এরপর হচ্ছে ধরো ডিডিএক্স অফ লন এক্স, এটার আনসার কি 1/x। এরপর ডিডিএক্স অফ e⁻x, এটার আনসার কি e⁻x। এরপর ধরো ডিডিএক্স অফ a⁻x, তাহলে এটার আনসার কি হবে a⁻x লন এ। এরপর আরেকটা ধরো ডিডিএক্স অফ √x,
তাহলে এটা আনসার কী হবে 1/2 রুট এক্স। আশা করি বুঝতে পারছো, এগুলো হচ্ছে সব কি ডিডিএক্স এর সূত্র, এগুলো আমরা সব জানি। এরপর এখন আমরা যাব ইউভি এর সূত্রে। কিসের সূত্রে যাব এখন আমরা? ইউভি এর সূত্রে যাব। আসো তাহলে ইউভি এর সূত্র, দুইটা ফাংশন যদি কখনো গুণ আকারে থাকে, যেমন এই একটা কোশ্চেন দিলাম তোমাকে আমি ডিডিএক্স অফ এক্স সাইন এক্স, তাহলে কি এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে না? দেখো তো, একটা হচ্ছে কি এ এক্স আর একটা হচ্ছে কি সাইন এক্স, এই দুইটা ফাংশন গুণ আকারে আছে। তাহলে এটার কি ডিরেক্ট ফর্মুলা নাই? যেহেতু ডিরেক্ট ফর্মুলা নাই, আমরা কি এখানে যতগুলো ফর্মুলা শিখছি তার মধ্যে তো একটাও এখানে পড়তেছে না। তাহলে কি এটা হচ্ছে গুণের সূত্র পড়বে, আমাদের এই সূত্রটা পড়বে ডিডি এক্স অফ ইউ ভি, এই সূত্রটা আমাদের পড়বে। তাহলে ফার্স্টে আমরা এই সূত্রটা দেখি যে সূত্রটা কি বলতে চাচ্ছে। আচ্ছা, সূত্রটা লিখি, দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে ডিডি এক্স অফ ইউ ভি, এটা হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে কি আরেকটা ফাংশন, তখন আমরা কি করব, ফার্স্টে ইউ লিখব ডিডি এক্স অফ ভি প্লাস ভি লিখব ডিডি এক্স অফ ইউ। আমরা করছি কি, ফার্স্টে একটা ফাংশন লিখছি, এরপরে অপরটারে ডিডি এক্স করছি, তারপর অপরটা লিখছি, আগেরটারে ডিডি এক্স করছি, জাস্ট এটাই কাজ। যেমন আমরা কিছু উদাহরণ দেখলে এখন বুঝবা, যেমন ডিডি এক্স অফ কিছুক্ষণ আগে যেটা বললাম এক্স সাইন এক্স, তাহলে এটা কি আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে কি ভি, তাহলে এটা সমান আমি লিখতে পারি এক্স ইউ ডিডি এক্স অফ ভি, ভি বলতে কত সাইন এক্স, প্লাস ভি, ভি বলতে সাইন এক্স ডিডি এক্স অফ ইউ, ইউ ইউ বলতে এখানে কত, ইউ বলতে কিন্তু এখানে কি এক্স বোঝাচ্ছে, তাহলে এক্স। বুঝতে পারছি এটা। আসো আমরা বইয়ের কয়েকটা ম্যাথ করি এখন। আচ্ছা আচ্ছা, সবার আগে আমরা এই ম্যাথটা দেখি, ডিডি এক্স অফ এক্স কি রুট ওভার সাইন এক্স। তাহলে এখানে দুইটা ফাংশন গুণাকার আছে, যে একটা হচ্ছে এক্স ইন্টু কি রুট ওভার সাইন এক্স, দুইটা ফাংশন গুণাকার আছে, তাহলে এক্সটা আমি ইউ ধরতেছি, রুট সাইন এক্স এটার আমি কি ভি ধরতেছি। তাহলে ডিডি এক্স অফ ইউ এর সূত্র কি, ফার্স্টে ইউ, ইউ বলতে এক্স ডিডি এক্স অফ পরেরটা ডিফারেন্সিয়েশন, তারপর প্লাস সাইন এক্স ডিডি এক্স অফ ইউ, ইউ বলতে কি এক্স। শেষ, আমরা সূত্রটা লিখে ফেলছি, এবার জাস্ট এটা একটু সমাধান করো। তাহলে এটা হচ্ছে এক্স ডিডি এক্স অফ রুট এক্স, আমরা এই সূত্রটা তো জানি যে ডিডি এক্স অফ কিছুক্ষণ আগে দেখাইছি রুট এক্স সমান হচ্ছে কি 1/2 রুট এক্স। তাহলে এখানে যখন এক্স থাকবে এখানে কি 2 রুট এক্স হবে, তাহলে এখানে যখন সাইন এক্স, এখন এখানে ভিতরে তো কি এক্স নাই, তাহলে আমরা এই জিনিসটারে ধরে নিব কি, এই জিনিসটার আমরা কি ধরে নিব, এটারে ধরে নিব এক্স, যে রুটের মধ্যে কি আছে এক্স আছে। তাহলে এটার আনসার কি হওয়া উচিত ছিল 1/2 রুট এক্স, এক্স বলতে যেটা আমরা ধরে নিছি, কারা ধরে নিছি সাইন এক্স। এখন যারা আমরা এক্স ধরে নিছি, সাইন এক্স আমরা এক্স ধরে নিছি, কিন্তু ও তো আসলে এক্স না, ওরা আমরা এক্স ধরে নিছি, ও তো আসলে এক্স না, ও যদি আসলে এক্স না হয় ওরে আবার ডিফারেন্সিয়েশন করতে হয় ডিডি এক্স অফ সাইন এক্স। যাকে এক্স ধরি আমরা, সে যদি এক্স না হয় তাহলে তাকে আবার কি ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, প্লাস এখানে কি রুট সাইন এক্স সেম থাকবে, এই তো রুট সাইন এক্স ডিডি এক্স অফ এক্স, এটার মান কত 1, তো 1 না লিখলে হয়। আচ্ছা, তাহলে এটার আনসার কি 1/2 এক্স বাই রুট সাইন এক্স ডিডি এক্স অফ সাইন এক্স সমান কি কজ এক্স, ডিডি এক্স অফ সাইন এক্স সমান কি আমরা জানি কজ এক্স, এটুকুর আনসার লিখছি, এই ডিডি এক্স অফ সাইন এক্স সমান এই জিনিসটা লিখছি আমরা কজ এক্স প্লাস রুট সাইন এক্স, এটা হচ্ছে কি আনসার। বুঝতে পারছি, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আসো এবার এর পরেরটা আমরা দেখি, ইউভি রিলেটেড আরেকটা। আচ্ছা, তাহলে আমরা এটা দেখি, এখানেও দেখতেছি আমরা দুইটা ফাংশন আছে, এটা একটা
এটারে ধরলাম আমি ইউ, এর টুকরে ধরলাম আমি কি ভি। তাহলে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, এটাই। তাহলে এবার হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন, এবার ডিডিএক্স অফ লন টু এক্স। আচ্ছা, আমরা তো এই সূত্রটা জানি, ডিডিএক্স অফ লন এক্স সমান কি 1/x, এটা আমরা জানি। কিন্তু এখানে আছে কি 2x, তার মানে এই 2xটারে আমরা কি এখন x ধরে নিই, যে এই জিনিসটা হচ্ছে x। তাহলে এটার আনসার কী হবে 1 ডিডিএক্স অফ লন এক্সের সূত্র জানি 1/x, তার মানে ডিডিএক্স অফ লন 2x সমান কি 1/2x। এখন কথা হচ্ছে যারে আমরা x ধরছি, এই জিনিসটার আমি x ধরে নিছি, এটা তো x না, এটা হচ্ছে কি 2x, তার মানে এটারে আবার কি আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। যাকে আমরা x ধরে নিব তাকে আবার কি ডিফারেন্সিয়েশন করতে হবে। প্লাস লন 2x ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা সূত্র কি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। এটা সূত্র হচ্ছে ধরো এক্সের উপর কোনো একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটা সামনে আসে, পাওয়ার এক কমে, এটা হচ্ছে সূত্র। যেমন ধরো ডিডিএক্স অফ তোমাকে বলছে এক্স কিউব, তাহলে এটা আনসার কী হবে, তুমি ফার্স্টে পাওয়ারটা সামনে আনবা, পাওয়ার এক কমাই দিবা, এটা হচ্ছে এটার আনসার। আচ্ছা, তাহলে 2x ইন্টু এক্স টু দি পাওয়ার এনের সূত্র কি, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এনের সূত্র হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এন বাই 2x ইন্টু ডিডিএক্স অফ 2x, এটারে করলে আনসার কি আসবে, যেমন দেখো ডিডিএক্স অফ 2x, তার মানে এটা কি আমি ফার্স্টে ধ্রুবকটা বাইরে আনবো, ডিডিএক্স অফ এক্স, কারণ এই জিনিসটার মান কত 1, তার মানে এই টোটাল মানই হচ্ছে 2, তার মানে এটার মান কত 2, প্লাস লন 2x ইন্টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আরেকটা কাজ করতে পারি, জাস্ট এই 2 কাটা দিতে পারি, তাহলে এক্স টু দি পাওয়ার এন নিচে হচ্ছে এক্স। আচ্ছা, এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি না, যে এক্স টু দি পাওয়ার এন নিচে এক্স, এটারে চাইলে আমরা এভাবে লিখতে পারি না, এখানে পাওয়ার আছে 1, তার মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ভাগ আকারে থাকলে আমরা ওটা বিয়োগ আকারে লিখতে পারি, তাহলে এটারে চাইলে এটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস প্লাস হচ্ছে লন 2x ডট এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, চাইলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কমন নিতে পারো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কমন নিলে 1 প্লাস এন লন 2x, এটা হচ্ছে আনসার। আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, এবার আসো আমরা এটা দেখি এখানে কি বলছে। এখানে কয়টা ফাংশন, দুটা ফাংশন আমরা দেখতেছি, এটা হচ্ছে ধরো ইউ, এটা হচ্ছে কি ভি, গুণাকার আছে, তাহলে আমরা কি করতে পারি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ কি ইউ লিখলাম। এবার জাস্ট কি আমরা ডিফারেন্সিয়েশনটা করে ফেলি, ই টু দি পাওয়ার এ এক্স। আচ্ছা, ডিডিএক্স অফ 10 স্কোয়ার এক্স, এই 10 স্কোয়ার এখানে লেখা যে কথা, এই 10 স্কোয়ারটা এখানে লেখা যে কথা, চাইলে কি আমরা এটারে এভাবে লিখতে পারি না, সেম কথাই তো, এভাবে কেন লিখছি, তাহলে আমি হচ্ছে যে কি এবার এই জিনিসটাকে আমি এবার এক্স ধরতে পারবো, যে এক্সের উপর কি পাওয়ার আছে 2, কেন, কারণ আমরা জানি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, পাওয়ারটা সামনে আসে, পাওয়ার এক কমে, তাহলে এই জিনিসটার যদি আমি এক্স ধরি তাহলে কি এটার পাওয়ার হচ্ছে 2, তাহলে এটা আনসার হবে 2, পাওয়ারটা সামনে আনছি, তারপর পাওয়ারটা সামনে আনছি, এরপরে কি আমাদের এই এক্সটা লিখতে হয়, তাহলে এক্সটা লিখি 10 এক্স আমি ধরছি 10x রে ধরছি, তাহলে 10x পাওয়ার এক কমবে, তার মানে 2 থেকে 1 বাদ দিলে জাস্ট 1, এখানে 1 লিখলেও হয় না লিখলেও হয়, তাহলে আমি 1টা দেখাচ্ছি না এখানে। আচ্ছা, এরপর আমি তো 10x রে এক্স ধরছি, তার মানে এটারে কি আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিডিএক্স অফ 10x,
আচ্ছা, প্লাস এরপর আছে টেন স্কোয়ার এক্স, এটা সেম থাকবে, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স। আচ্ছা, আমরা এটা তো জানি ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্সের সূত্র হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স, সেমই থাকে। তাহলে এখন ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স, তাহলে এটার আনসারও কী হবে, যে ই এর উপর একটা পাওয়ার আছে, ই এর উপর এক্স আছে, তাহলে ই এর উপর এক্সই হচ্ছে আনসার চলে আসতেছে। তাহলে মানে আমি ফার্স্টে এই জিনিসটা ধরি যে এই জিনিসটা হচ্ছে এক্স, মানে ই এর উপর পাওয়ার হচ্ছে কত এক্স, তাহলে ই এর উপর পাওয়ারটাই আনসার। এখন যারে এক্স ধরছি তারে ডিফারেন্সিয়েশন করতে হবে আবার, তার মানে ডিডিএক্স অফ ইন্টু ডিডিএক্স অফ কি এ এক্স, এবং ডিডিএক্স অফ এ এক্সে ডিফারেন্সিয়েশন করার মানে কি এটা সামনে আসবে, আর ডিডিএক্স অফ এক্স সমান কত 1, তার মানে এটার আনসার হচ্ছে এ ই টু দি পাওয়ার এ এক্স, মানে এটার আনসার কি ইন্টু এ ই টু দি পাওয়ার এ এক্স, এটাই। আচ্ছা, তাহলে এরপরে দেখি আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এ এক্স টু টেন এক্স, ডিডিএক্স অফ টেন এক্স, এটা সূত্র কি ডিডিএক্স অফ টেন এক্স, এটা হচ্ছে কি সেক স্কোয়ার এক্স প্লাস টেন স্কোয়ার এক্স এ ই টু দি পাওয়ার এক্স, শেষ। এখানে আনসার। চাইলে আমরা ই টু দি পাওয়ার এক্সটা কমন নিতে পারি, কমন নিলে হবে টু টেন এক্স সেক স্কোয়ার এক্স প্লাস টেন স্কোয়ার এক্স, এটা হচ্ছে কি আনসার। আচ্ছা, আসো এবার আমরা এর পরেরটাতে যাই। আচ্ছা, এটা দেখি আমরা যে এখানে কি বলতেছে। আচ্ছা, এখানে দেখো ডিডিএক্স অফ টু কসেক টু এক্স, এরপর আছে কি কস লন টেন এক্স। আচ্ছা, এটার আমরা ইউ ধরতে পারি, এটার আমরা ভি ধরতে পারি, আর টু হচ্ছে কি একটা ধ্রুবক, তাহলে আমরা টুটা বাইরে আনলাম। এরপর কি ডিডিএক্স অফ কসেক টু এক্স ইন্টু কি কস লন টেন এক্স। আচ্ছা, তাহলে এটার আমি কি ধরতেছি ইউ ধরতেছি, এটার আমি কি ধরতেছি পুরোটারে ভি ধরতেছি, তাহলে ইউভি এর সূত্র দিই টু, তারপর ইউভি এর সূত্র হচ্ছে কি ফার্স্টে ইউ কসেক টু এক্স ডিডিএক্স অফ ভি, ভি বলতে কি কস লন টেন এক্স, তারপর প্লাস ভি, ভি বলতে কি কস লন টেন এক্স, এবার ডিডিএক্স অফ ইউ, ইউ বলতে কি কসেক টু এক্স, এটা। আচ্ছা, এরপর আসি আমরা টু, তাহলে কি কসেক টু এক্স। আচ্ছা, ডিডিএক্স অফ কস দিয়ে কি সামথিং কিছু একটা আছে, তাহলে যে জিনিসটা সামথিং কিছু একটা আছে, ফার্স্টে আমি এই জিনিস পুরোটুকুরই ধরে নিচ্ছি এক্স। কেন এক্স ধরছি, কারণ আমি জানি কি ডিডিএক্স অফ কজ এক্স সমান কি মাইনাস সাইন এক্স, তাহলে এই জিনিসটারে আমি যদি এক্স ধরি, এই জিনিসটার আমি এক্স ধরলে তাহলে ডিডি এক্স অফ কি কস, এটা এক্স, তাহলে এটার আনসার কী হবে যে মাইনাস সাইন এক্স, এক্স বলতে কি লন টেন এক্স, এটা আসছে। কিন্তু এটা তো এক্স না, তাহলে কি এটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ইন্টু দিয়ে আমাদের কি করতে হবে আবার এটার ডিফারেন্সিয়েশন করতে হবে ইন্টু ডিডিএক্স অফ লন টেন এক্স, এটা। আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, আচ্ছা, প্লাস বাকিটা তো সেম থাকবে, এগুলা কস লন টেন এক্স ডিডিএক্স অফ কসেক টু এস। আচ্ছা, ডিডিএক্স অফ কসেক সমান কি, আমরা এটা তো জানি যে ডিডিএক্স অফ কসেক এক্স সমান কি মাইনাস কসেক এক্স কট এক্স, এটা আমরা জানি। তাহলে ডিডিএক্স অফ কসেক এক্স, তাহলে এটার আমি
সরি, এটাকে আমি কি ধরতেছি, কসেক, তো এইটুকুর আমি কি ধরতেছি, এক্স ধরতেছি। তাহলে কসেক এক্স সমান কি, মাইনাস কসেক এক্স। কসেক এক্স বলতে কত, এখানে এক্স আমি 2x ধরছি, সরি 2x এই তো কসেক এক্স কট এক্স মাইনাস কসেক এক্স কট এক্স। এরপর এটার এক্স ধরছি, তার মানে এটার আবার ডিফারেন্সিয়েশন। তাহলে একেবারে করে ফেলি, আচ্ছা সরি, একেবারে করে ফেলি যে 2x এর ডিফারেন্সিয়েশন করলে আনসার কত, 2, তার মানে ইন্টু দিয়ে 2টা লিখে দিই, এটাই। ওকে, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। আচ্ছা, এরপর লাইনে আসো 2, তাহলে কসেক কত হচ্ছে এখানে, কসেক 2x মাইনাস কি সাইন লন 10x ddx। আচ্ছা, কসেক 2x আমরা চাইলে এই মাইনাসটা সামনে নিয়ে আসি, এই ব্রেকেটটা সরাই দিই, আমরা এই ব্রেকেটটা সরাই, এই মাইনাসটা সামনে লিখছি, 2 এটার সাথে গুণ করে দিছি, এরপর 2 এটার সাথেও গুণ করে দেব। আচ্ছা, -2 cosec 2x, তারপর কি সাইন লন 10x। আচ্ছা, এরপর হচ্ছে কি ddx অফ লন 10x। তাহলে এবার এটার আমি x ধরি, তারপর কারণ ddx অফ লন x সমান কি 1/x, তার মানে এটা হচ্ছে কি 1/x, x বলতে কি 10x, এবং এটা তো x না, এটার আবার ডিফারেন্সিয়েশন ddx অফ 10x সমান কি, তাহলে 10x এর ডিফারেন্সিয়েশন করলে আসবে আমাদের কি sec স্কয়ার x, এটা প্লাস cos ln 10x ln 10x। এরপর আচ্ছা, এখানে একটা 2 ছিল, এই 2টা তো এখানেও গুণ হবে, আর এখানে একটা মাইনাস আছে, তার মানে এই জিনিসটা আমি চাইলে একেবারে করতে পারি যে -2। আচ্ছা, এখানে আরেকটা 2 আছে, তাহলে এখানে কি করতে পারি, আমি 4 লিখতে পারি, তাহলে এটা সমান আমি 4 লিখি, এখানে আমি 4 লিখি। কীভাবে আসছে, এই 2টা এখানে একবার গুণ হয়েছে, এখানে একটা 2 আছে, 2 2 4, তারপর এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস cos ln 10x, cos ln 10x, তারপর হচ্ছে কি cos ln 10x। আচ্ছা, এরপর হচ্ছে cosec 2x cot 2x, এটাই cot 2x। আচ্ছা, এরপরে তাহলে আমরা কি লিখতে পারি, আমরা যদি দেখো এখানে একটা জিনিস, এখানে 2 cosec 2x, 2 তো এখানে একটা আছে cosec 2x, তার মানে আমরা চাইলে -2 cosec 2x কমন নিতে পারি। কমন নিলে কি থাকবে, কমন নিলে থাকবে এখানে কি সাইন ln 10x থাকবে, আর এখানে থাকবে কি sec স্কয়ার x 10x, তারপর -2 cos x কমন নিচ্ছে, তার মানে এখান থেকে মাইনাস কমন নিয়ে ফেললে থাকবে কি প্লাস 2 কমন নিচ্ছে, আরেকটা 2 রয়ে গেছে 2, তারপর এখানে কি থাকবে cot 2x, এই তো cot আছে, তার মানে এখানে থাকবে cos ln 10x, তারপর cos x কমন নিয়ে ফেলছিলাম, আর আছে কি cot 2x, শেষ, এটাই আনসার। বুঝতে পারছি আশা করি। আচ্ছা, এটা করা হয়েছে, এবার আসো আমরা এর পরেরটাতে যাই। আচ্ছা, এবার আমরা শিখব u/v এর সূত্র, অর্থাৎ দুইটা ফাংশন যদি কখনো ভাগ আকারে থাকে, এতক্ষণ আমরা যা দেখছি এগুলো কী ছিল, গুণ আকারে থাকলে, এখন হচ্ছে দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে, দুইটা ফাংশন যেমন ধরো এই তোমরা বললো যে কি ln x বাই x, এটার ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি এখানে দেখতেছি না আমরা দুটো ফাংশন ভাগ আকারে আছে, তাহলে তখন কি করব, আমরা ওই সূত্রটা আমরা শিখব এখন। আচ্ছা, তাহলে দুইটা ফাংশনকে আমি ধরে নিলাম, একটা হচ্ছে ইউ, নিচেরটা হচ্ছে ভি, উপরেরটা ইউ, নিচেরটা হচ্ছে ভি, তাহলে এটার সূত্রটা হচ্ছে নিচে যেটা আছে ওইটার স্কোয়ার হবে, নিচে যেটা থাকবে ওইটার স্কোয়ার,
উপরও হবে যার স্কোয়ার নিছো সে সিঙ্গেল ডিডিএক্স অফ বাকিটা ইউ। এরপর ভাগের ক্ষেত্রে আমরা মাইনাস, এবার ইউর স্থির রাখো ডিডিএক্স অফ ভি। তাহলে এটা হচ্ছে কি সূত্রটা যে দুইটা ফাংশন ভাগাকারে থাকলে নিচে যেটা থাকবে নিচে হবে তার স্কোয়ার, যার স্কোয়ার করছো সেইখানে উপরে সিঙ্গেল আকারে বসবে, দেন বাকিটা ডিফারেন্সিয়েশন। তারপর কি অপরটারে স্থির রাখবা, যারে ডিফারেন্সিয়েশন করছো তার স্থির রাখবা, ডিডিএক্স অফ কি ভি করবো। এটা হচ্ছে কি মেন সূত্রটা। তাহলে আসলে রিলেটেড আমরা ম্যাথ করি, যেমন সাপোজ ধরো একটা ম্যাথ করি আমরা ডিডিএক্স অফ, আচ্ছা কোয়েশ্চেনটা লিখি ফার্স্টে। কোয়েশ্চেনটা হচ্ছে ডিডিএক্স অফ লন cos x বাই এক্স। আসো আমরা এটা করি এখন। তাহলে এটা কি ইউ বাই ভি এর সূত্র পড়তেছে, দুইটা ফাংশন ভাগাকারে আছে, তাহলে নিচে হবে কি ভি স্কোয়ার, অর্থাৎ যে জিনিসটা নিচে থাকে তার স্কোয়ার নিচে। আচ্ছা, যার স্কোয়ার নিচি সে উপরে। এরপর কি ডিডিএক্স অফ অপরটা লন cos x, তারপর মাইনাস দিয়ে লন cos x স্থির রাখো ডিডিএক্স অফ আরেকটা ডিডিএক্স অফ এক্স এটা। এরপরে তাহলে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার এক্স ডিডিএক্স অফ লন cos x, তাহলে মানে এটার আমি এক্স ধরি, একটু হচ্ছে এক্স, তাহলে ডিডিএক্স অফ লন x সমান কি 1/x, 1 তাহলে কি এক্স বলতে কি cos x। এখন এটা তো এক্স না, এটা হচ্ছে cos x, তার মানে এটার আবার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ cos x-টা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। cos x রে ডিফারেন্সিয়েশন করলে আসবে কি মাইনাস sin x, এরপর মাইনাস লন cos x আর ডিডিএক্স অফ এক্স সমান 1। আচ্ছা, তাহলে এর পরের লাইনে আসো। এর পরের লাইন কী হবে, এক্স স্কোয়ার লিখলাম। আচ্ছা, একটা মাইনাস আসবে সামনে, এক্স উপর হবে সাইন এক্স, নিচে হবে cos x, তার মানে কি 10x। আচ্ছা, মাইনাস লন cos x, তার মানে আনসার হচ্ছে কি মাইনাস এক্স 10x মাইনাস লন cos x বাই কি এক্স স্কোয়ার। এটা হচ্ছে কি আনসার। আশা করি বুঝতে পারছো। আসো এর পরের আরেকটা ম্যাথ দেখি আমরা। আচ্ছা, এরপর আমরা এটা দেখি, এটাও কি ইউভি এর সূত্র আসতেছে, ইউ বাই ভি এর সূত্র কীভাবে আসতেছে দেখো, এটা কীভাবে আসতেছে ইউভি এর সূত্রটা। আচ্ছা, এক মিনিট, ইউভি এর সূত্রটা কীভাবে আসতেছে, ইউ বাই ভি এর নিচে এটা ধরলাম আমি, পুরোটা হচ্ছে কি ভি আর এটা পুরোটা হচ্ছে কি ইউ ধরে নিলাম। তাহলে কি হবে, নিচে হবে ভি স্কোয়ার অর্থাৎ লগ এ ভিত্তিক এক্স স্কোয়ার, তারপর যারে ভি ধরছি সে বসবে লগ এ ভিত্তিক এক্স, তারপর ডিডিএক্স অফ কাকে করবো উপরেরটারে ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স মাইনাস মাইনাস কি আসবে এবার ইউ আসবে, ইউ বলতে কোনটা ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স, এরপর ডিডিএক্স করবো কাকে ই টু দি পাওয়ার এক্সকে। এটাই জাস্ট আমরা কি করছি সূত্রটা লিখছি। এর পরের লাইনটা তাহলে কি হবে, লগ এ ভিত্তিক এক্স হোল স্কোয়ার লগ এ ভিত্তিক এক্স। আচ্ছা, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স লন এক্স, এটা চাইলে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্সরে যদি করি তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ডিডিএক্স অফ লন এক্সরে করলে 1/x। আচ্ছা, মাইনাস এরপর এটা ঠিক থাকবে ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স, তারপর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটা সূত্র কি ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটাই হচ্ছে কি আমার। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স কীভাবে, এটা সরি এখানে একটু ভুল হয়েছে, এটা তো লগ এ ভিত্তিক এক্স হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে লগ এ ভিত্তিক এক্স এটার ডিফারেন্সিয়েশন করলে কী হবে 1/x লগ এ ভিত্তিক কি, শেষ, এটুকুই আনসার। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আশা করি সবই বুঝছো।
আমরা ইউভি এর সূত্র পড়ছি, ইউ বাই ভি এর সূত্র, অর্থাৎ গুণের একটা সূত্র পড়ছি, ভাগের একটা সূত্র পড়ছি, ওই রিলেটেড কয়েকটা আমরা ম্যাথ দেখছি। দেখি আর কোনো ম্যাথ বাদ গেছে কিনা কোথাও। আচ্ছা আচ্ছা, এই ম্যাথটা আমাদের মনে বাদ গেছে, ইউভি এর ক্ষেত্রে এই ম্যাথটা বাদ গেছে। আচ্ছা, এটা আমরা করে ফেলি, আসো ফার্স্টে আমরা এটা করে ফেলি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে কি ভি, ডিডিএক্স অফ এক্স ডিগ্রি, তারপর কস এক্স ডিগ্রি। আচ্ছা, ডিগ্রি থাকলে আমাদের সবসময় কিসে নিয়ে যেতে হয়, রেডিয়ানে নিয়ে যেতে হয়। আর আমরা এটাও জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে হচ্ছে তোমার কি এক্স ডিগ্রি সমান কী হবে, পাই এক্স বাই 180 রেডিয়ান, এত রেডিয়ান। আচ্ছা, তাহলে আমি চাইলে এটা লিখতে পারতেছি ডিডিএক্স অফ এক্স ডিগ্রির জায়গায় আমি লিখতেছি কি পাই এক্স বাই 180, আবার কস এক্স ডিগ্রির জায়গায় পাই এক্স বাই 180। এবার আমরা সূত্রটা দিই, ইউভি এর সূত্র, এটুকু হচ্ছে কি, এটুকু হচ্ছে ইউ, এটুকু হচ্ছে কি ভি। তাহলে ফার্স্টে ইউকে ফিক্সড রাখবো, ডিডিএক্স অফ করবো কাকে, ভি কে, অর্থাৎ পাই এক্স বাই 180, সরি এখানে একটা কজ আছে, প্লাস কস পাই এক্স বাই 180 ডিডিএক্স অফ কি পাই এক্স বাই 180 এটা। আচ্ছা, তাহলে পাই এক্স বাই 180, তাহলে কস এটা পুরোটা হচ্ছে কি এক্স, ধরলাম এই জিনিসটা পুরোটা হচ্ছে এক্স, এই জিনিসটা পুরোটা, যেমন আমি একটা মার্ক করি যে আমি ধরলাম এটা পুরোটাই হচ্ছে এক্স। তাহলে ডিডিএক্স অফ কস এক্স সমান কি, ডিডিএক্স অফ কস এক্স সমান কি মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স বলতে কি পাই এক্স বাই 180 এটা ইনটু, এবার এটা তো এক্স না পুরোটা, পুরোটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে আমাদের ডিএক্স অফ কি পাই এক্স বাই 180 এটা আবার করতে হবে, করে গুণ আকারে লিখতে হবে। তাহলে এই জিনিসটা করার মানে কি, পাই বাই 180 একটা ধ্রুবক, এটা বাইরে চলে আসছে, ডিডিএক্স অফ এক্স এটা সমান কি 1, তার মানে পাই বাই 180 থাকে শুধু এখানে, পাই বাই 180 এটা, প্লাস হচ্ছে কস পাই এক্স বাই 180 ডিডিএক্স অফ কত, এটার করলে আমরা দেখছি এখানে আনসার কত আসে, পাই বাই 180 এটা এখানে করছি। তাহলে এখান থেকে চাইলে আমরা কি করতে পারি, আমরা চাইলে কি এখান থেকে কমন নিতে পারি। তাহলে আমরা যদি এখন কমন নিই, ধরো আমরা কমন নিচ্ছি পাই বাই 180, সব জায়গায় আছে জন্য এটাই কমন নিচ্ছি। এটা যদি আমি কমন নিই, ধরো এখান থেকে আমি পাই বাই 180 কমন নিয়ে ফেলছি, তাহলে এই জিনিসটা থাকতেছে, এই জিনিসটা কি কস পাই এক্স বাই 180। আচ্ছা, এরপর এখানে একটা মাইনাস আছে, মাইনাস দিলাম, পাই বাই 180 কমন নিয়ে ফেলছি, বাকি এই জিনিসটা পুরোটাই থাকতেছে, অর্থাৎ কি পাই এক্স বাই 180 সাইন পাই এক্স বাই 180, এটা হচ্ছে কি আনসার। বুঝতে পারছো? তাহলে আমরা কি করলাম, ইউভি এর সূত্র এবং ইউ বাই ভি এর সূত্র কি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।